ফ্রেশ ইলিশ মাছ তো কাটাকাটি দেখালাম, আর রেসিপি শেয়ার করবো না, সেটা কি হতে পারে? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে ইলিশ মাছের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ইলিশ মাছ দিয়ে কি বানালাম সেটা শেয়ার করব। না, অনেকগুলো ভিডিও না, একটা ভিডিওই শেয়ার করছি, কারণ একটাতে অনেকগুলো হয়ে গেলে তোমরাই কিন্তু বোর হয়ে যাবে দেখতে দেখতে। তাই এটাকে আমি ছোট করেই করার চেষ্টা করেছি। ইলিশ মাছের ঝোল তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তো এভাবে একবার আমার মতো বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগে। বাড়িতে ইলিশ মাছ এলেই আমি নতুনভাবে সেটাকে রান্না করার চেষ্টা করি সবসময়। নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে কিন্তু ভালোই লাগে। আর ইলিশ মাছ এমন একটা মাছ, যার সাথে রান্না করো না কেন সেটাই কিন্তু দুর্দান্ত হয়ে যায়। প্রথমে দেখো, মাছগুলো আমি কেটে কুটে নিয়েছি, তারপর ধুয়ে নেব। আর মাছের তেলটুকুও কিন্তু আমি রেখে দিয়েছি। এই মাছের তেলটা খেতেও তো কিন্তু অসাধারণ লাগে। 3টা মাছে প্রায় 600 গ্রাম হয়েছিল, তো 2টো মাছ আমি কাটিয়ে এনেছি আর একটা মাছ আমি গোটা রেখেছি। আর গোটা মাছ দিয়ে কী বানালাম সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি মাথাগুলোতে কিন্তু মাছ রেখে তারপর কেটেছি, কারণ মাথাগুলো যার পাতে পড়বে সে তো কিছুই পাবে না, তাই আমি মাথাগুলোতে মাছ রেখেই কেটেছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছগুলো একদম ফ্রেশ, সেটা দেখেই বুঝতে পারছো। এখন এই বড় মাছটাকে সরিয়ে রেখে বাকি মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আমার এই ব্লগের মধ্যে আমি কিন্তু সব রকমের ভিডিও করে থাকি, যেমন ফুল গাছ থেকে শুরু করে বাচ্চার কবিতা। চ্যানেলে ঢুকলেই মোটামুটি আমার সব রকম ভিডিওই তোমরা পাবে। মানে বলতে চাইছি, আমার খুঁটিনাটি যাবতীয় জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। মাছে নুন হলুদ মাখা হয়ে গেলে মাছটাকে ঢেকে রেখে দেবো, তারপর একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এই মশলাটাতেই কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। চা চামচের হাফ চামচ নিয়ে নিলাম গোটা জিরে, তার সাথে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ ভরে কালো সর্ষে। তোমাদের কাছে যদি কালো সর্ষে না থাকে সাদা সর্ষে দিয়েও করে নিতে পারো। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আর দেবো এখানে লবণ দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না, আর তাড়াতাড়ি বাটাও যাবে। অল্প করে জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, কিন্তু ওই যে শিলে বাটার একটা আলাদাই টেস্ট, তাই ইলিশ মাছ আমি যতবার রান্না করি শিলপাটাতে বেটেই রান্না করি। আর এই পাতলা ইলিশের ঝোলটা খেতে দারুণ লাগে, কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। মশলা বাটা রেডি হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। তো একবারই রান্নাটা করব, মাছ এখানে ভাজবো না। কেন ভাজবো না সেটাও তোমাদেরকে বলে দেবো। এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 4টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে, নাহলে কিন্তু ফাটতে শুরু করবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর আঁচটাকে কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেই বাটা মশলাটাও দিয়ে দেব। অল্প একটু ভেজে নিয়ে এখানে অল্প একটু জল দেব মশলাটা কষানোর জন্য। মাছগুলো যেহেতু খুবই ছোট ছিল, তাই আমি কাঁচা মাছই রান্না করব। অনেক সময় গলা গলা মাছ থাকে, সেই মাছগুলো একটু ভেজে নিয়ে রান্না করলে ভালো হয়। আর এইটা যেহেতু একদম টাটকা মাছ, তাই মাছটাকে আমি কষিয়ে রান্না করব। চারা ইলিশ এভাবে রান্না করলে টেস্ট কিন্তু দারুণ হয়। পরিমাণ মতো মাঝখানে আমি লবণ দিয়ে দিয়েছি, আর টেস্টের জন্য দিয়ে দিয়েছি চিনি। আর মাছগুলো দেওয়ার সময় আমি ভিডিওটা একদমই অন করতে ভুলে গেছি। মাছগুলো দেওয়ার পর আমি এপিট ওপিট উল্টে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ঠিকঠাক থাকে। এবার ঠিক যতটা পরিমাণ তোমরা ঝোল রাখতে চাইছো সেই হিসেবে জলটা দিয়ে দিতে হবে। তোমরা যদি পাতলা ঝোল খেতে চাও সেক্ষেত্রে বেশি জল দেবে, আর যদি মনে হয় একটু কষা কষা রাখবে তাহলে একটু কম করে জল দেবে। আমার এখানে 1.5 কাপ মতো জল লেগেছে, কারণ মাছটা ফুটতে সময় লাগবে, তখন একটু জলটা শুকনো হয়ে যাবে।
আঁচটাকে কমিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো চারিপাশ থেকে ফুটে উঠেছে। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর ঢাকা দেওয়ার দরকার নেই। মাছগুলো এক পিঠ মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই এপিঠ ওপিঠ উল্টে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঝোলটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ ওপরে তেল ভেসে উঠেছে, আর সুন্দরভাবে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এটা হয়ে যাবার পর গ্যাস বন্ধ করে আমি অফ করে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে ঝোলটা। এই ঝোল থাকলে দুপুরবেলা আর কিছুই লাগবে না। লবণটা একটু চেক করে নিলাম আমি। তো বাটির মধ্যে তো আমি সার্ভ করেই নিয়েছি, আর একটা তোমাদেরকে কেটে দেখাই মাছটা কতটা সুন্দর হয়েছে। ভেতরটা একদম নরম। যখনই চারা মাছ আনবে তোমরা কিন্তু এভাবে রান্না করে খাবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ইলিশ মাছের কোন রেসিপিটা তোমরা বেশি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।